20-25 বছর আগে এদের অনেকেই পোড়া বিড়ি কুড়িয়ে খেত, এখন 555 দুটো টান দিয়ে ফেলে দিচ্ছে। সুজিত বোস টাকা তোলে, এ কথা কি আমি বলছি? এ তো মমতা ব্যানার্জি বলেছে। সাইবেরিয়ার পরিযায়ী পাখিরা সাঁতরাগাছির ব্রিজ পেরোলে দেখা যাবে যে সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি আসছে, এগুলো দেখে বোঝা যায় যে এরপরে কি আসছে। সাইবেরিয়া থেকে পাখিরা আসে না, তার কারণ হচ্ছে এত বেআইনি নির্মাণ তারা করেছে। সুজিত বসুর মাথা কিনতে পারেনি, তাই জন্যই সুজিত বসুর কাছে বারবার করেই আক্রমণ হচ্ছে। আমরা পরিষ্কার করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোন ক্যাটাগরিতে রাখবে? সুজিত বোসের 2011 সালে দায়ের করা এফিডেভিট অনুযায়ী অ্যাকর্ডিং টু হিজ ডিক্লারেশন 60 লক্ষ টাকার সম্পত্তি। সেই সুজিত বোসের 2021 সালে ডিক্লেয়ার্ড অ্যাসেটের হচ্ছে 6 কোটি প্লাস। তৃণমূলের বহু নেতারা তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সব ব্যবসায়ী হয়ে গেছে, আর যাদের কোনো প্রফেশন নেই তারা সমাজসেবী হয়ে গেছে। একটা সময় এমন আসবে চোর এবং তৃণমূল সমার্থক হয়ে দাঁড়াবে। সিবিআই ইডির কনভিকশন রেট কত, তার সাকসেস রেট কোথায়? ইডি সিবিআই এর কনভিকশন রেটের কথা অরূপ পরিসংখ্যান দিয়ে বলল। এই রাজ্যের এতগুলো কেলেঙ্কারি, এতগুলো দুর্নীতির অভিযোগ, সেক্ষেত্রে রাজ্য পুলিশ আর সিআইডির কনভিকশন রেট কি? সুজিত বোস টাকা তোলে, এ কথা কি আমি বলছি? ইডি বলছে না, এ তো মমতা ব্যানার্জি বলেছে যে সুজিত টাকা তোলে। বলেনি? কবে বললেন? কবে তার দিন তারিখ বলতে পারবো না, আপনাদের টিভিতেও প্রচুর প্রচারিত হয়েছে সেটা। এই যে বিষয়টা, হ্যাঁ বলেছেন, আপনি একটু মনে করে দেখুন। সল্লেকেও ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে। কেন কেন বাইরের লোক বসবে? এর জন্য কত দিতে হয়েছে, কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কত কোটি কোটি টাকা এরা আর্ন করেছে, সেটা আপনার পুরসভার নিয়োগে হোক, শিক্ষক দুর্নীতি হোক, নিয়োগে হোক, এবং কোনো না কোনো জায়গা থেকে টাকা তো এরা রোজগার করেছে। 20-25 বছর আগে এদের অনেকেই পোড়া বিড়ি কুড়িয়ে খেত, এখন 555 দুটো টান দিয়ে ফেলে দিচ্ছে। এত টাকা সেটা কোথা থেকে এলো? আমার বক্তব্য হচ্ছে এদের এত টাকা এলো কোথা থেকে? নিশ্চয়ই এরা কোনো না কোনো দুর্নীতির সাথে যুক্ত। এদের তো বাবার 14 পুরুষের একটা পানের দোকান, মুদির দোকানও এদের কারণ নেই। তাহলে মানুষ স্বাভাবিকভাবে প্রশ্ন করবে এই বিলাসবহুল জীবন, এই 5 স্টার লাইফ, এগুলো কোত্থেকে গেল? আচ্ছা, শালিকাকে চাকরি দিয়েছে শুভেন্দুবাবু, সেটা বলে দিয়েছেন, বাড়ির শালিকাকে চাকরি দিয়েছেন, আমি সেটাকে মেনে নিলাম, দুজন শালিকাকে চাকরি দিয়েছে, এটা তো নিশ্চয়ই দুর্নীতি। এই দুর্নীতিতে উনি হয়তো আত্মীয় পরিজন টাকা নেয়নি। আপনাকে তো বলতে হবে যে আমি লটারিতে পেয়েছি, যেমন ধরুন কেষ্ট মাঝে মাঝে টাকা পেত দিয়ার লটারি থেকে, আরো অনেকে পেয়েছি। ভোট আসলে দেখবেন বঙ্গে এজেন্সি আসে, দুর্গাপুজোর আগে বিশ্বকর্মা পুজো আসে, বোঝা যায় যে দুর্গাপুজো আসছে। আবার ধরো এখন কদিন পরে ঠান্ডা পড়বে, এরপরে সাইবেরিয়ার পরিযায়ী পাখিরা সাঁতরাগাছির ব্রিজ পেরোলে দেখা যাবে যে সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি আসছে, এগুলো দেখে বোঝা যায় যে এরপরে কি আসছে। সাইবেরিয়া থেকে পাখিরা আসে না, তার কারণ হচ্ছে এত বেআইনি নির্মাণ তারা করেছে। অরূপদার যে ওরকম ফ্ল্যাট আছে, বান্ধবী আছে, এরকম ব্যাপার আমি অন্তত বিশ্বাস করবো না। অরূপদার বউ ঝেটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, আমি জানি। তো অরূপদা সেই রিস্ক নেবে না। অরূপদার এত দায় কেন আমি বুঝতে পারি না। বা বৈশ্যাদাও আছে, বৈশ্যাদার এত দায় কেন? এত কিছু বলছে, সব কিছু বলছে, এই বলছে সেই বলছে, একবারও বলছে না এরা চুরি করে। যারা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে তারা হয় তাপস রায়, যারা মেরুদণ্ড বিক্রি করে তারা হয় শুভেন্দু অধিকারী, আর যারা মাথা উঁচু করে থাকে তারা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুজিত বসুর মাথা কিনতে পারেনি, তাই জন্যই সুজিত বসুর কাছে বারবার করেই আক্রমণ হচ্ছে। আমরা পরিষ্কার করে রাজীব বন্দ্যোপাধ্যায়কে কোন ক্যাটাগরিতে রাখবে? 2011 সালের আগে আমি আস্তে আস্তে দেখছিলাম সুজিত বোসের 2011 সালে দায়ের করা এফিডেভিট অনুযায়ী অ্যাকর্ডিং টু হিজ ডিক্লারেশন 60 লক্ষ টাকার সম্পত্তি। তখনও সুজিত বসু রাস্তার ভিখারি ছিল, কথা আমি বলছি না। তার আগে সিপিএম এক নেতার সান্নিধ্যে ছিলেন, বেশ ভালোই তখনও রোজগারপাতি ছিল। ডিক্লেয়ার্ড অ্যাসেটের পরিমাণ 60 লক্ষ প্লাস। সেই সুজিত বোসের 2021 সালের, আমি তারপরে আর কিছু বলছি না, 21-এ গিয়েই থেমে যাচ্ছে, তার সেখানে ডিক্লেয়ার্ড অ্যাসেটের হচ্ছে 6 কোটি প্লাস। এখন সুজিত বসু আইটিসিতে, গুগলে বা মাইক্রোসফটে কোনো জায়গার কোনো বড় সিইও পদে চাকরি করেছেন বলে আমার জানা নেই, বা তিনি কোনো বড় মাপের কোনো ব্যবসায়ী সেটাও জানা নেই। হঠাৎ করে তৃণমূল সরকার আসার পর থেকে ব্যবসায়ী হয়ে গেছে। তৃণমূলের বহু নেতারা তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সব ব্যবসায়ী হয়ে গেছে, আর যাদের কোনো প্রফেশন নেই তারা সমাজসেবী হয়ে গেছে। গলায় এমন গরুর দড়ি মতন সোনার চেন পড়ছে, গরু লজ্জা পেয়ে যাচ্ছে এখন এদের দেখে। যেই সমস্ত সাধারণ মানুষজনরা দেখছে, তারা যদি নিজেদের পাড়ার, নিজেদের এলাকার দিকে তাকায়, এই তৃণমূল নেতাদের জীবনযাপনের দিকে যদি একবার তাকায়, সরকার আসার আগে কি ছিল, সরকার আসার পরে কি হলো, তাদের এই যে জীবন ধারণটা, একটা সময় এমন আসবে বাংলা বইতে, ওই যে আমরা সমার্থক শব্দ পড়েছিলাম না, চোর এবং তৃণমূল সমার্থক হয়ে দাঁড়াবে। চোর বলতে কি বোঝো? চোর বলতে তৃণমূল বুঝো।
সিবিআই ইডির কনভিকশন রেট কত, তার সাকসেস রেট কোথায়? ইডি সিবিআই এর কনভিকশন রেটের কথা অরূপ পরিসংখ্যান দিয়ে বলল, একটু পুরনো পরিসংখ্যান, তবে একেবারে পার্লামেন্টের ফ্লোরে দাঁড়িয়ে বিভাগীয় মন্ত্রী দিয়েছিলেন। কিন্তু ইস্যুটা হচ্ছে যে এই রাজ্যের এতগুলো কেলেঙ্কারি, এতগুলো দুর্নীতির অভিযোগ, সেক্ষেত্রে রাজ্য পুলিশ আর সিআইডির কনভিকশন রেট কি? না 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 না, কোনো কুইজের প্রশ্ন হতে পারে না, কারণ রাজ্য পুলিশ তো তদন্তটাই করেনি। তদন্ততে কোর্ট সন্তুষ্ট হয়নি বলেই তো এতগুলো দুর্নীতির তদন্ত শেষ পর্যন্ত কোর্টের রায় সেই ঘুরে ফিরে কেন্দ্রীয় এজেন্সির কাছে চলে গেল। আমরা একটা লোকসভা ভোটের আমি পরিসংখ্যান দিলাম হ্যাঁ। যে এত বদনাম করবার পর কুৎসা করার পরেও তার মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেনি। যে আমরা এতগুলো ভোটে জিতেছি, তার সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় বা